নির্বাচন আবার বন্ধ, এর জন্য তো ওই যে দোকানপাট বন্ধ, অনেক দোকানদার ভোট দেওয়ার জন্য চলে গেছে, এই জন্য দোকানদারেরাও ওকে বাজারের দাম উঠাই ফালাইছি। যেমন আমরা 100 টাকা কেজি মরিচ কিনতাম, আজকে 200 টাকা কেজি মরিচ, তো অনেক না, কেজিতে 100 টাকা করে বাড়াইছে। সাধারণ মানুষ সবার জন্যই ভোগান্তি। কেন, এখন তো মানুষের ইনকাম সোর্স তেমন একটা নাই, ভোটের ইয়ার জন্য কাজ কাম নাই, এর জন্য তো সাধারণ মানুষের ভোগান্তি। 100 টাকার জিনিস 200 টাকা দিয়ে কেমনে কিনবে সাধারণ মানুষ? আজকে বাজারে দেখলাম জিনিসপত্রের দাম অন্যান্য দিনের থেকে অনেক বেশি। যেমন কপি আগে আমরা 20 থেকে 25-30 টাকায় কিনছি, সে কপির দাম এখন 50 টাকা। অন্যান্য সব তরকারির দাম কেজিতে 15-20 টাকা বেড়ে গেছে। এটা নির্বাচনের প্রভাবটা এইভাবেই পড়ছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে লোকজন চলে যাচ্ছে, সেহেতু আমদানি হয় নাই। কষ্টকর, হয়তো নির্বাচন চলে গেলে হয়তো আলটিমেটলি আবার আমরা হয়তো আগের অবস্থায় ফিরে পাবো আর কি। আজকে বাজার অনেক বেশি, অন্য অন্য দিনের থেকে আজকে বাজার ডাবলের থেকে ডাবল। এই যে নির্বাচনের কারণে মাল আসতে পারে না, মাল আসা বন্ধ, তার জন্য যেখানে আসতো 10 গাড়ি সেখানে 2 গাড়ি 1 গাড়ি আসে, তার জন্য মালের দামটা অনেক বেশি। বকুলি 1 পিস কিনতাম মনে করেন 25 টাকা, বেচতাম 30 টাকা 35 টাকা, সেখানে বকুলি কিনে আপনার 45 টাকা 40 টাকা বিক্রি করতেছি 50 টাকা। আর লেবু তো আকাশ পাতালেই অনেক দাম। আমাদের সাধারণ মানুষের তো অবশ্যই সমস্যা হবে, সবাই তো আর এক দামে খাইতে পারে না, বুঝেন না। আগে টমেটোর দাম ছিল 50 টাকা কেজি, এখন টমেটো আগে বেচতেছি 60 টাকা কেজি। ওল বেগুন আগে বিক্রি হয়েছি 60 টাকা, আগে বেচতেছি 80 টাকা। লম্বা বেগুন বেচতেছি আগে 60, এখন 80 টাকা। ক্যাপসিকাম বেচতেছি 80-70 করে, আগে 100 টাকা করে বিক্রি হয়েছিলাম। এরপরে মটরশুঁটি আগে বিক্রি হয়েছি 100 টাকা, আজকে বিক্রি হয়েছি 140 টাকা 60 টাকা। পেঁপে কালকে বিক্রি হয়েছি 50, আজকে বিক্রি হয়েছে 60 টাকা। গাজর বিক্রি হয়েছি 50, আজকে হয়েছে 60 টাকা। শসা ছিল 80 টাকা, আজকে বেচতেছি আমরা 60 টাকা কেজি। গাড়িগুলো সব বন্ধ, এখন কিছু করে মালটা উড়াই দিচ্ছে না, বন্ধ হয়ে রেখেছে, যাতে ভোটটা শেষ হয়ে যাক, তারপরে রাস্তা দিয়ে মালটা উড়াইবো।